আপনি যেটাই খেলেন, ফ্রি ফায়ার হোক, পাবজি হোক, লুডো হোক আর বিভিন্ন কার্ড গেম হোক, কিন্তু এগুলার পিছনে রয়েছে ভয়ঙ্কর জুয়া। আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই বাস্তব, এবং আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সুন্দরভাবে বোঝাই দেব। দেখেন, আপনি যখন ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন বা এ জাতীয় যেগুলা গেম আছে সেগুলো আপনি আপনার মোবাইলে বা ডেস্কটপ বা কম্পিউটারে যেটা বলেন না কেন সেখানে খেলেন, তখন তো আপনি স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় খেলতেই থাকেন, যেমন তারা দিছে, যেভাবে তারা প্রোগ্রামিং করা আছে গেমগুলো সেভাবেই খেলেন। কিন্তু একটু যখন আপনি বেশি খেলে ফেলেন বা কয়েক লেভেল চলে যান, তখন দেখতে পান যে আমার যে সম্পদ, অর্থাৎ আমার যে বিভিন্ন প্রকার যে গান বা আমার যে বিভিন্ন ড্রেস বা বিভিন্ন যে আমার কয়েন ডায়মন্ড যেগুলো আছে সেগুলো দিয়ে আমি আরও ভালো কিছু করতে পারবো না। অর্থাৎ আমাকে যদি আরও সুন্দরভাবে ম্যাচগুলোকে জিততে হয় বা আমাকে শত্রুপক্ষকে হারাইতে হয় বা যেভাবে হোক আমি জিততে চাই, তখন আমাকে আমার আরও কিছু ডায়মন্ড লাগবে, আমার কিছু গান লাগবে, এই বিষয়গুলো লাগবে। আর যখন এই বিষয়গুলো যখন আপনার লাগবে, তখন আপনার কী করতে বলবে যে আপনার এই একটা ডায়মন্ড 50 টাকা, 10 টাকা, 20 টাকা দিয়ে কিনে নেন। যখন আপনি কিনে নেবেন তখন আপনি আপনার লেভেলটা আরও বেশি করে নিতে পারবেন, আপনার অনেক সম্পদ হয়ে যাবে, আপনি ওটা দিয়ে জিততে পারবেন। এবং আপনি তখন কি করেন, এটা কিনে ফেলেন। বা এর পাশাপাশি অনেক সময় আপনাকে এই টপটা দেওয়া হয় যে আপনি একটা স্পিন আছে, ওখানে ফ্রি ফ্রি অ্যাড দেখবেন, অ্যাড দেখার পর আপনি বিশেষ করে লুডো গেম খেলার ক্ষেত্রে আর কি অনলাইনে, যে আপনি ওই স্পিনে ক্লিক করে বিজ্ঞাপন দেখে ফ্রি ফ্রি কিছু কয়েন নিয়ে নেবেন, যে কয়েন দিয়ে আপনি আপনার বিপক্ষ দলের সঙ্গে অনলাইনে লুডো খেলবেন। এবং আপনি যখন খেলতে যাবেন দেখবেন অ্যাড দেখাবে বা বিজ্ঞাপন দেখাবে। আর বিজ্ঞাপনটা কী হবে, বিভিন্ন প্রকার অনলাইন ক্যাসিনো জুয়া যে রিলেটেড যে বিজ্ঞাপনগুলো হয়, যেটাতে বলবে যে এত টাকা লাভ করতেছি, এটা খেললে এরকম করা যাবে, সেরকম করা যাবে, ওই সব বিজ্ঞাপন আপনার চোখের সামনে দেখা দেবে। এবং আপনি তখন ওটার প্রতি আকৃষ্ট হবেন। এবং ওই যে আপনি লাকি, অর্থাৎ আপনার যে স্পিনটা ঘোরাচ্ছেন এবং ওখানে আপনি হঠাৎ করে দেখতেছেন না আমার কোনো কয়েন ছিল না, 5,000 পেয়ে গেলাম, তখন আপনার মনের মধ্যে আর কি একটা জিনিস বাসা বাঁধলো যে এরকম খেলা তো খেলে আবার টাকা ইনকাম করা যায়। তখন আপনি কি করবেন, ওটাই বা ওই রিলেটেড যে স্লট গেমগুলো আছে ক্যাসিনো, সেগুলো আপনি খেলবেন বা খেলেন। খেলার পর ওখান থেকে আপনি হারে যান, সর্বশান্ত হন এবং আপনি ওটার প্রতি এমন আকৃষ্ট হয়ে পড়েন যেটা খেলতে খেলতে আর ছাড়তে পারেন না, এবং শেষ পর্যায়ে আপনি আপনার সব কিছু শেষ করে ফেলেন। তাহলে কি বুঝলেন এখানে, আপনি পাবজি খেলেন, ওখানে যখন আপনি বিভিন্ন ডায়মন্ড এটা ওইটা কিনতে যাবেন, কিনতে গিয়ে আপনার কিন্তু কয়েন বা টাকা খরচ করতে হবে। আর ফ্রি ফ্রি কিছু পাইতে গেলে বিজ্ঞাপন দেখতে হবে, স্পিন করতে হবে, এবং স্পিন যে ঘুরতেছে এটা এরকম করে, এটা কিন্তু আপনার একটা ক্যাসিনো খেলার একটা অংশ। এবং লুডো যখন খেলেন বা অনলাইন গেম খেলেন, তখন নিচের দিকে আবার দেখবেন আবার এছাড়া বিভিন্ন ছোটো যে এরকম সাইজের কি বিজ্ঞাপন দেখা যায়। তো এই যে বিজ্ঞাপনগুলো আপনি দেখতেছেন এবং আপনি এই যে খেলার মধ্যে ফ্রি নেওয়ার জন্য আপনি স্পিনে আপনি যে ক্লিক করে আপনি ফ্রি কিছু পাচ্ছেন কয়েন, বা টাকা দিয়ে আপনি যে বিভিন্ন ডায়মন্ড এইটা ওইটা কিনতেছেন, আপনি আপনার লেভেল বাড়াচ্ছেন, আপনি আপনার শত্রুকে হারানোর জন্য চেষ্টা করতেছেন, এটা কিন্তু একটা আড়ালে বা গোপন সুপ্ত একটা ক্যাসিনো জুয়ার একটা অংশ, যেটা আপনি কিন্তু নিছক শুধুমাত্র গেম খেলার জন্যই খেলতেছিলেন, যেটা পরবর্তীতে ওই জিনিসটা আপনার মাথার মধ্যে এমনভাবে গাঁথে যায় যেটা আপনাকে ক্যাসিনো খেলার মধ্যে নিয়ে যায়। এবং আপনি হয়তো বিশ্বাস করবেন, কারণ আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন, তার মানে আপনি এই প্রথম অবস্থায় এই বিভিন্ন ফ্রি ফায়ার, পাবজি বা লুডো এই গেমগুলোই খেলছিলেন, এবং পরবর্তীতে কিন্তু 6 মাস হোক, 1 বছর হোক, আর 2 দিন হোক, আর 7 দিন পর হোক, আপনি কিন্তু এই ক্যাসিনো জুয়ার মধ্যে ঢুকে গেছেন। বিশ্বাস করেন, এটা কিন্তু আপনার ওই অনলাইন যে গেমগুলো খেলতেছিলেন সেই গেমগুলোরই কিন্তু একটা সাইড এফেক্ট, ঠিক আছে। আপনি যদি এগুলো না খেলতেন, তখন কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার আসতো না বা খেলতে হইতো না। আপনি যদি স্বাভাবিকভাবে ক্রিকেট, ফুটবল খেলতেন মাঠে গিয়ে, তখন আপনার কিন্তু এগুলো মাথার মধ্যে ঢুকতোই না। কিন্তু এই মোবাইলে আপনাকে খেলতে গিয়ে গেম সব কিছু আপনাকে শেষ করে ফেলতেছে। তাই আপনাকে এখন এই ভিডিওটা দেখার মাধ্যমে বিশ্বাস করতে হবে যে অনলাইন যে বিভিন্ন গেমগুলো আপনি মনের আনন্দ নেওয়ার জন্য খেলতেছেন, সেটার পিছনে অবশ্যই রয়েছে ভয়ঙ্কর একটা জুয়ার ফাঁদ। যে ফাঁদ থেকে আপনাকে বাঁচতে হলে এইসব খেলা অবশ্যই বুদ্ধিদীপ্তির সঙ্গে খেলতে হবে, যে না আমি খেলতেছি আসলে কি এটাকে জুয়া পর্যায়ে চলে যাচ্ছে নাকি যাচ্ছে না, এবং কি পর্যায়ে খেললে আমার এটা শুধুমাত্র খেলার মধ্যে থাকবে, অন্য কিছু পর্যায়ে যাবে না। এটুকুই বিবেচনা যদি করে খেলতে পারেন তাহলে আপনার কোনো প্রবলেম নাই, কারণ এখন অনলাইনের যুগ, খেলতেই পারেনি স্বাভাবিক। কিন্তু এর বাইরে যখন বেশি কিছু করতে যাবেন, তখন আপনাকে কিন্তু এর ভয়াবহ পরিণাম কিন্তু ভোগ করতে হবে, যেটা আপনার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কিন্তু কল্যাণকর হয়ে উঠবে না।
অবশ্যই সেটা অনেক কষ্টের হবে, সমস্যার হবে। তাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে সতর্ক করা হলো। আর আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, আপনার বাচ্চাদের এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন তারা এখান থেকে কোনোভাবেই টাকা খরচ করে ফ্রি ফায়ার পাবজিতে কোনো কিছু না কেনে, কারণ ওটাই এক পর্যায়ে তাদেরকে কি ক্যাসিনো জুয়ের মধ্যে নিয়ে যাবে। একইভাবে আপনি যখন লুডো খেলবেন অনলাইনে, তখন খেয়াল রাখবেন যে ফ্রি কয়েনের জন্য যে আপনি বিভিন্ন বিজ্ঞাপন দেখতেছেন, ওই বিজ্ঞাপনের নিশায় যখন আপনি জিততেছেন, ওটা যেন আপনাকে আবার ক্যাসিনো জুয়ের মধ্যে নিয়ে না যায়। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে খেলাও খেলতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এর ব্যত্যয় বা ব্যতিক্রম ঘটলেই আপনি বা আপনার সন্তান সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে, যেটা আপনাকে একদমই সব কিছু ধূলিসাৎ করে দিয়ে বিদায় নেবে। তো এটাই জানানোর জন্য ভিডিওটা, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটা এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।